হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল পৌঁছে গেলাম পুরী। আর পুরী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন 7টায় এসে পৌঁছালো। তো তখনই আমাদের হোটেল থেকে পাঠিয়ে দিয়েছিল গাড়ি। তো সেই গাড়িতে করে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর যখন যাচ্ছিলাম না, একদিকে সমুদ্রের ঢেউ আর একদিকে মানে মেরিন ড্রাইভ দিয়ে যাওয়া, মানে সেই ব্যাপারটা যে এত ভালো লাগছিল আমার, কি বলবো। আর সকাল সকাল না স্নিগ্ধতায় ভরা ছিল পুরো। আর পুরীর সমুদ্রের যে ঢেউয়ের গর্জন, সেটা না সত্যি মানে ভীষণ একটা আলাদা টান আছে মনে হয়। আর পুরী পৌঁছানোর পরে এটা ফার্স্ট ভ্লগ। তো চলো এই ভ্লগে আমি শেয়ার করব আমাদের হোটেলটা কেমন ছিল, হোটেল থেকে ভিউ কেমন। এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি হোটেলে। তো আমরা হোটেল বুক করেছি হচ্ছে হোটেল সোনার বাংলা মানে এইবারও হোটেল সোনার বাংলায় বুক করেছি। তো পুরীর হোটেল সোনার বাংলাটা কেমন সেটা দেখবো গিয়ে। টাকিটা তো বেশ ভালো ছিল, সেটা তো আমি আগের ভিডিওতে বলেইছি। এবার দেখি পুরী কেমন। আর মেরিন ড্রাইভের পাশে বিচের অনেক লোকজন দেখা যাচ্ছে, পুরো সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে এখান থেকে। তো এই মেরিন ড্রাইভের ডান দিক দিয়ে পরপর হোটেল আছে, একটার পর একটা, একটার পর একটা হোটেল আছে। আর হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা। তো এটা একটু মেইন পুরী বিচের থেকে 1 কিলোমিটার দূরে আর কি, মানে স্বর্গদ্বার থেকে 1 কিলোমিটার দূরে। আমরা ইচ্ছে করে ওটাই বুক করেছি। হ্যাঁ, এইদিকেও পেয়েছিলাম, বাট এইদিকে একটু কনজেস্টেড লাগে বলে আমরা একটুখানি দূরে আর কি বুক করেছি। একটুখানি দূরে ওটাই বেশি ভালো মনে হয়েছে আর কি। তো চলে এসেছি আমাদের হোটেল সোনার বাংলায়। একদম সামনেই বিচ। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি, তারপরে ভেতরে গিয়ে কথা হবে। তো আমরা হোটেলের রিসেপশনে বসে আছি। তো আমাদের এখনও চেক ইন হয়নি, জাস্ট বসলাম আর কি। তো বেশ ভালোই, রিসেপশন এরিয়াটাও বেশ সুন্দর, প্লেগ্রাউন্ডও আছে। মামাম প্লেগ্রাউন্ডে যাবে? চলো আমরা ঘুরে আসি, দেখে আসি, চলো চলো। তো রিসেপশন এরিয়াটাও বেশ সুন্দর। এখানে ছোট্ট একটা জগন্নাথ মন্দিরের থিম করা রয়েছে। এসো বাবা, এসো এদিক দিয়ে চলো। আর এদিকেও খুব সুন্দর থিমটা, রিসেপশনটাও খুব ভালো। চলো মা প্লেগ্রাউন্ডে যাই, চলো। এখানে ছোট্ট একটা জিম এরিয়াও আছে, প্লেগ্রাউন্ডটা বেশ সুন্দর। এসো এসো, মায়ের হাত ধরো, চলো আমরা এখানে খেলা করি। কোনটা করবে? স্লাইডিং করবে? এই ঝোলায় উঠবে? ঝোলায় নাকি কারে উঠবে? কোনটায় উঠবে? আমার পুরো বিধ্বস্ত লাগছে, মানে পুরো রাত না ঘুমালে যেমন হয়। কি করা যাবে এখন, এটা নিয়ে ভেবে লাভ নেই। তো চলো মাম্মাম, তোমাকে ঝোলায় বসিয়ে দেই, এসো। তো আনভি প্লেগ্রাউন্ডে এসে খেলছে। আর হ্যাঁ, প্রতাপ রিসেপশন এদিকে কাজ করছে। এখনো চেক ইন করতে পারিনি, আমরা বসে আছি জাস্ট রিসেপশনে। আর আনভিকে নিয়ে প্লেগ্রাউন্ডে এসেছি খেলতে। তো আনভি খেলছে, পা দিয়ে ঠেলে ঠেলে
পা দিয়ে ঠেলে দাও, তাহলে সামনে আসবে। পেছনে না, সামনের দিকে এসো, সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে এসো। আমাদের হোটেল হচ্ছে একদম সি বিচের মানে পাড়েই, ওই মেরিন ড্রাইভের সাথেই। তো আমরা যেহেতু এখনও চেক ইন করতে পারিনি, তাই জন্য একটুখানি বিচে এলাম। তো বিচের পাড়ে ঘুরতে খুব ভালোই লাগছে, যদিও রোদ উঠে গেছে, তারপরেও রোদটা অতটা লাগছে না গায়ে। আর সমুদ্রের গর্জন, সেটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। তো এই যে আমাদের হোটেল, হোটেল সোনার বাংলা। আর হোটেল সোনার বাংলার পরেই আছে ড্রিমল্যান্ড। তো আমাদের হোটেলটাও ভীষণ ভালো, রিভিউ তো অবশ্যই ভালো দেখেছি, বাকি আমরা গিয়ে দেখব। সমুদ্রের ঢেউ কি বাবা, বিশাল ঢেউ। আমার ভয় লাগে খুব নামতে, আমি বেশি দূর নামতে পারি না, মানে একটুখানি নেমেই আবার ব্যাক করে চলে আসি। মাম্মাম, আনভি, আনভি, কেমন লাগছে বলো? সমুদ্রের ঢেউ দেখেছো? ভালো লাগছে? সি বিচে এসে ভালো লাগছে তোমার? কি ঢেউ, হ্যাঁ অলমোস্ট গোয়াতে এরকম ঢেউ বলো, কিন্তু গোয়ার সমুদ্রটা মনে হয় এর থেকে আরেকটু মানে ক্লিয়ার। এটাও ইয়ে থেকে ক্লিয়ার, মানে দীঘা মন্দারমণি থেকে ক্লিয়ার, বাট গোয়া আরো বেশি ক্লিয়ার। গোয়া হচ্ছে আরব সাগর, ওই জন্য আরো বেশি ক্লিয়ার। তো গাইজ এখন বাজে 10টা 10। তো মাত্র আমরা রুমে আর কি চেক ইন করলাম। এতক্ষণ ওই বাইরে দিয়ে রিসেপশনে ঘুরছিলাম, একটু বিচে গেলাম, তারপরে একবারে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে চেক ইন হলো। মানে ওদের 10টায় চেক আউট হয়, 10টায় চেক ইন হয়। তো তার আগে আমি যতই সেই ভোর 5টায় আসি না কেন বা 6টায় আসি না কেন, তাতে কিছু যায় আসে না। ওই 10টা না বাজলে আর চেক ইন মানে হয় না। স্বাভাবিক, ওদের রুম না ফাঁকা থাকলে কি করে চেক ইন করাবে, চেক আউট হবে তারপর। তো তো চলো আমাদের হচ্ছে রুমটা দেখিয়ে দিই আগে, রুম ট্যুরটা দিয়ে দেই চলো। তো ফার্স্টে রুমে এসেই তো দরজা যেটা লক করা রয়েছে, তারপর হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় আছে, বেশ বড় আছে ওয়াশরুমটা। তো টাওয়ালও রাখা আছে ওখানে, সব অ্যাক্সেসরিজ, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু ট্যাম্পু এগুলো সব রাখা আছে। ওয়াশরুম কিট। তো মেইন পার্ট হচ্ছে ভিউ। তো এইদিকে এসেই হচ্ছে ডান দিকে একটা কাভার্ড আছে। তো এখানে গ্লাস জল রাখা আছে, এখানে কেটলি, কাপ, তারপরে চা কফি কমপ্লিমেন্টারি আছে। তো আমার ব্যাগটা এখানে রেখেছি। আর নিচে শু রাখার জন্য বেশ অনেকটা জায়গা আছে। আর এই যে আমার বেবি বসে রয়েছে আমাদের বেড। তো বেডের পাশে সাইড টেবিল আছে, যেটা নর্মাল থাকে সব সময়। আর হচ্ছে উপরে একটা খুব সুন্দর পেইন্টিং আছে, দুই দিকে লাইট আছে। আর হচ্ছে এদিকে আরেকটা সাইড টেবিল আছে।
আর এদিকে একটা 2 সিটার সোফা আছে, সেন্টার টেবিল আছে, আর আছে ড্রেসিং টেবিল, মিরর, আর টিভি কভার টিভি আছে। তো অল ওভার রুমটা অনেক বড়। এইদিকে একটা পেন্টিং আছে আর ওইদিকে আর একটা পেন্টিং আছে। তো মেইন পার্ট হচ্ছে ভিউ, যেটা ভীষণ ভীষণ সুন্দর। এই ভিউটা দেখেই অ্যাকচুয়ালি আমরা এটা বুক করেছি, মানে আমরা বলতে প্রতাপই চয়েস করে প্রতাপই বুক করেছে, যেটা মানে খুবই খুবই সুন্দর, একদম মেরিন ড্রাইভের ওপরে হচ্ছে হোটেলটা। এইদিকে আছে ড্রিমল্যান্ড, আর এই যে মেইন পার্ট যেটা ভিউ। কি অসাধারণ লাগছে, একদম এখানে বসে ভিউ এনজয় করা, সমুদ্র দেখা, মানে আর কি চাই বলো। এই ভিউটার জন্যই এই হোটেলটাতে থাকা। আর এই তো ব্যালকনিতে কফি টেবিল আছে, দুটো চেয়ার আছে। তো সব মিলিয়ে অসাধারণ। আর এখানে জামা কাপড় নাড়ার জন্য একটা স্ট্যান্ড রাখা আছে। তো গাইজ এখন আমরা চেঞ্জ করে নেই, চেঞ্জ করে স্নান টান করে একটু রেস্ট নিব। আমি তো রাতে ঘুমাতে পারিনি, আমার অবস্থা তো খুবই বিধ্বস্ত। তো এখন বাজে বেলা 11টা। তো হচ্ছে আমি স্নান করে নিলাম আর আনভিকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি কালকে রাতে আমি ঘুমোতে পারিনি একদমই। তো আনভি আর আনভির বাবা খুব ভালো ঘুমিয়েছে, বাট আমার একদমই ঘুম হয়নি। তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মানে রুম থেকে, হোটেলের রুম থেকে ভিউ জাস্ট অসাধারণ। ব্যালকনিতে দাঁড়িয়েই এই যে ভিউ, মানে এই ভিউটার জন্যই সত্যি মানে মনটা পুরো ভরে গেছে। এক পুরো বিচ ভিউ হোটেল আর কি। আর এই ভিউটার জন্যই বেসিক্যালি এই হোটেলের যত ডিমান্ড। তো এখন স্নান করে আমি এখনো ক্রিম ট্রিম কিছুই লাগাইনি, জাস্ট আনভিকে ফ্রেশ করেছি, মানে আনভিকে ক্রিম ট্রিম সব লাগিয়ে দিয়েছি। তো আমি এখন ক্রিম লাগাবো। আর আমি একদিনে মোটামুটি পুরো কালো হয়ে গেছি। একদিনে না, হাফ বেলায় আর কি, হাফ বেলায় পুরো আমার মুখ ট্যান পড়ে গেছে। আর বাকি 3 দিনে আমি একদম কালো হয়ে তারপর বাড়িতে যাব, সেটাই মনে হচ্ছে আমার, যেহেতু হাফ বেলায় এই অবস্থা। আনভি খেলু খেলু করছে, তাই না মামা? হ্যাঁ, আনভি এখন কি খাবে? ফ্রুটস খাবে? মাখানা খাবে? তাহলে ব্লুবেরি খাবে? ব্লুবেরি এই পড়ে যাবে কিন্তু। পেয়ার খাবে? পেয়ার নিয়ে এসেছি, পেয়ার খাবে নাকি মাখানা খাবে? পেয়ার খাবে? আচ্ছা ঠিক আছে, পেয়ার খাবে। করবেটা কি, আমরা চুপচাপ বসে থাকলে মোবাইল টিপি না, কাজে থাকি সেরকম ধরে না, ও কাজে
12:30 বাজে। আমি মানে তখন থেকে 1 ঘন্টা ধরে আমি বসে রয়েছি যে একটুখানি আমি ঘুমোবো, বাট এই যে ইনি বসে বসে চিপস খাচ্ছে বিছানার উপরে, আর পুরো বিছানার উপরে চিপস ছড়িয়ে দিয়েছে। তো ইনি না ঘুমালে তো আর আমিও ঘুমোতে পারি না, মানে আমার এত সাধ্য আছে ইনি না ঘুমালে আমার ঘুমানোর মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি ওই দেখো হাসছে। চাটা নিয়ে না আমি ব্যালকনিতে চলে এলাম, কারণ এত সুন্দর ভিউ, আসলে আমি মানে চা খেতে খেতে এই ভিউটা মিস করা যাবে না একদমই। আর মনে হচ্ছে কি জানো তো, মানে বাড়িতে গেলে তো ঘুমোতেই পারবো, মানে এত সুন্দর ভিউ ছেড়ে আমি রুমে গিয়ে ঘুমোবো ওই ঘুমটাও আমার আসছে না। একদম বিচের পাড়েই হোটেল। তো পুরীতে এসে না আমার গোয়ার কথা খুব মনে পড়ছে, মানে গোয়ার সমুদ্রটাও এইরকম খুব বড় বড় ঢেউ আর কি। আর গোয়াতে, যদিও গোয়াতে আমাদের হোটেলটা একটু দূরে ছিল, একদম এইরকম বিচের পাড়ে ছিল না, বাট গোয়াতে ভীষণ এনজয় করেছি আমরা রাত্রেবেলা। তখন অতটা বুঝতাম না আসলে, তখন নতুন নতুন গেছি, নতুন নতুন মানে এখন যতটা এক্সপেরিয়েন্স হয়েছে যে কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে, বাট এখন টাইম ইউটিলাইজ করতে পারলেও না সুযোগটা এখন আর নেই, কারণ ওই বাচ্চা যেহেতু ছোট সেই জন্য। আর তখনের ব্যাপারটা একটু আলাদা ছিল, এখন হয়তো গোয়া গেলে আরও বেশি সুন্দর করে এনজয় করতে পারতাম। তো আগে আমি চাটা শেষ করি, চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে গোয়া গিয়ে না মানে 3 দিনের ট্যুর ছিল আমাদের গোয়াতে। তো 3 দিনের ট্যুরে আসলে সব মানে এত বিচ যে 3 দিনের ট্যুরে হয় না। সাউথ গোয়া আলাদা করে ট্যুর প্ল্যান করা দরকার হয়, আর নর্থ গোয়া আলাদা করে ট্যুর প্ল্যান করার দরকার হয়। তবে আমরা সাউথ গোয়াতেও গেছি, নর্থ গোয়াতে তো ছিলামই, বাট সাউথ গোয়ার বিচগুলো মানে এত দারুণ যে আমার এখনো মনে পুরো গেঁথে রয়েছে। ভাগাতুর বিচের কথা আমার তো এখনো মনে পড়ে, এত সুন্দর ছিল। তো আমাদের ইচ্ছে আছে গোয়াতে আবারও যাওয়ার। মাম্মাম আরেকটুখানি বড় হবো, এখনো ছোট, মানে ও এতটা আমাদের সাথে তাল মিলিয়ে চলার মতো এখনো হয়নি। তো আনভিকে হচ্ছে খাওয়াচ্ছি কাতলা মাছের পেটি দিয়ে, একদম লঙ্কা ছাড়া কাতলা মাছের পেটির ঝোল, আর হচ্ছে ভাত। তো আসলে কি করবে, একা একা ওর কোনো টয় বা কোনো কিছু নিয়ে আসেনি, ওর কোনো খেলার জিনিস নিয়ে আসেনি, ও সারাদিন একা ফোনও দেখছে না, টিভিও দেখছে না, তো কি করবে, ওই জন্য একা একা লাফাচ্ছে, খেলছে, একা একা বক বক করছে। তো ভেবেছি বাইরে গেলে ওর জন্য কিছু টয় নিয়ে আসবো, মানে কোনো গেমস যেগুলো বসে বসে রুমে এসে খেলতে পারে। নাও মা, স্টিকারটা দেখাও, স্টিকারটা দেখাও, সবাইকে দেখাও, কি সুন্দর স্টিকার। হ্যাঁ, কে দিয়েছে এটা বলো? বাবা দিয়েছে। বাবা দিয়েছে? কার ব্যাগ থেকে? এটা মাম্মা এনেছিল তো। না, ওঠো ওঠো, খেয়ে নাও। এই এঠো মেখে যাচ্ছে, এঠো মেখে যাচ্ছে। মাম্মাম দেখো কি সুন্দর স্টিকার লাগাচ্ছে, এখানে কত কিছু আছে, ক্যারট আছে, গ্রেপস আছে, ওয়াটারমেলন। মাম্মাম কি কি আছে এখানে? রেড ব্লুবেরি, এটা রেড বেল, এটা রেড ব্লুবেরি। কি? এটা রেড বেল, কোনটা দেখি না? ওটা চেরি, ওটা চেরি। হ্যাঁ, ওটা চেরি। আর আমরা হচ্ছে খাচ্ছি। তো আমরা দুপুরের জন্য অর্ডার করেছি এখানে প্রন মশালা, সাথে আলু পটলের কষা টাইপের, আলু পটলের একটা কারি, সাথে ডাল আছে। এটা আনভির ডাল, আমি বলেছিলাম ঝাল ছাড়া, বাট ওরা লঙ্কা দিয়ে দিয়েছে বলেও এটা খাইনি। আর সাথে এই পেঁয়াজ, লঙ্কা আর লেবু আছে। এটা আনভির জন্য এই ভাতটা অর্ডার করেছি। এটা একটু ওভারকুকড রাইস। আর এখানে আমি খাচ্ছি, তো আনভিকে আবার একটু দেখতে গেছিলাম বলেই উঠেছি। তো আমরা খেয়ে নেই, তারপরে বের হব।